আমার শুরুটা ছিল রান্নার ভিডিও দিয়ে। আমি যখন প্রথম পেজ চালানো শুরু করেছিলাম তখন আমি বেশিরভাগই রান্নার ভিডিও দিতাম। ব্লগ খুবই কম দিতাম। তবে এখন টুকটাক একটু ব্লগ দেওয়া শুরু করেছি বা আদার্স যেসব ভিডিওগুলো আছে মানে সব কিছু মিক্সড আকারে আসলে দেওয়া শুরু করেছি। তবে রান্নার ভিডিও এখন আর ওইভাবে দেওয়া হয় না। তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেক দিন পরে একটা রান্নার ভিডিও শেয়ার করছি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে বানিয়েছিলাম চিকেন চপ, আলু দিয়ে চিকেন চপ করেছিলাম। প্রথমেই দেখতে পেলেন আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এরপর আলুগুলো ছিলে নিচ্ছিলাম, এরপর আলুগুলো খুব সুন্দর করে চটকে নিয়েছিলাম। আর এরই মাঝে কিন্তু একদিকে চিকেনটা কষানোর জন্য পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছিলাম, আর এরপর ছোটো ছোটো টুকরো করা মাংসগুলো দিয়ে দেবো। বেশ অল্প মাংসই দিয়েছি, খুব বেশি মাংস দেওয়ার প্রয়োজন হয় না। মাংসটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এরপর এখানে আদা রসুন পেস্ট আর জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু পরিমাণ মতো জল দিয়ে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। আর এই দিকে আলু সিদ্ধটা মাখার জন্য এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম বেশ কিছুটা। আর এইদিকেও কিন্তু পেঁয়াজগুলো কুচি করে ভেজে নিয়েছিলাম। প্রথমে লবণের সাথে মরিচটা খুব ডলে ডলে মেখে নিয়েছি, আর এরপর পেঁয়াজটা মেখে নেব খুব ভালো করে। আর এখানে কিন্তু তেমন কিছুই দেব না, কোনো ধরনের সরিষার তেল কোনো কিছু ইউজ করিনি। আর এরপর আলু সেদ্ধটা ভালোভাবে মেখে নেব। আর ওইদিকে কিন্তু আমার অলরেডি চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। চিকেনটা হয়ে যাওয়ার পর এখানে আমি ছোটো ছোটো শেপ দিয়ে আলু সিদ্ধটা দিয়ে আর একটা করে চিকেনের টুকরো দিয়ে দেবো। চিকেনের টুকরোটা দিয়ে আমি আবার একটু গোল গোল ঘুরিয়ে নেব। গোল গোল ঘুরিয়ে নেওয়ার পরে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না বা খুব বেশি ছোট করব না, মাঝারি আকারে শেপ দিয়ে চপগুলো বানিয়ে নিয়েছি। এই কয়টা আলু দিয়ে আমার মোটামুটি 20টার মতন চপ হয়েছিল। খুব সুন্দর চপগুলো দেখতে হয়েছিল। আর এই আলুর চপগুলো কিন্তু আপনারা বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। তবে এটার ক্ষেত্রে আমি বলবো ডিপ ফ্রিজে রাখলে এই জিনিসটা বেশ কিছুদিন থাকবে। যেহেতু এখানে পেঁয়াজটা ভেজে দেওয়া হয়েছে তার মানে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এটা মোটামুটি 5 থেকে 6 দিন অনায়াসে থেকে যাবে। আর এরপর চপগুলো বানিয়ে নেওয়ার পরে এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। আর এই চপের ব্যাটারটা আমি করেছিলাম একটা ডিম, বেসন, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আর অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এরপর ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আলুর চপগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আলুর চপের ব্যাটারটা যত পাতলা হবে আলুর চপ কিন্তু তত ভালো হবে। সরি, এটা কিন্তু চিকেন চপ। তো লাল লাল করেই ভেজে নিয়েছি চিকেন চপগুলো, দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছিল আর খেতে তো অসাধারণ ছিলই। এই চপগুলো যেমন সসের সাথেও বেশি ভালো লাগে বা কোনো চাটনি, টক, আর এমনি গরম গরম খেতে তো খুবই টেস্টি। চিকেন চপটা কেমন হলো অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।